এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আছেন, তার সাথে যুক্ত হয়ে জেনে নেব চট্টগ্রামের আয়োজন সম্পর্কে। প্রণবেশ, শুভ নববর্ষ। জেনে নিতে চাই চট্টগ্রামে এবছর নববর্ষের আয়োজন কেমন দেখছেন? ইতিমধ্যেই কি সেসব জায়গায় দর্শক শ্রোতারা এসে পৌঁছেছেন কিনা, কি বলছেন তারা এবছরের আয়োজন নিয়ে? শুভ নববর্ষ। এবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নববর্ষ পালিত হচ্ছে। নববর্ষ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন জাতিসত্তার মানুষ সহ মূলধারার মানুষরাও একই সাথে এই উৎসবে সামিল হয়ে আনন্দে তারা সামিল হন। তো চট্টগ্রামে এবার ডিসি হিল অর্থাৎ ডিসি পাহাড়ের পাদদেশে এখানে মঞ্চ করা হয়েছে। এখানে সকাল 8টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে নববর্ষের। তো এখন থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে একত্র হচ্ছেন। তবে এখানে প্রথমে একটি শোভাযাত্রা হবে। এটি শোভাযাত্রা শুরু হবে সার্কিট হাউস থেকে, এবং সার্কিট হাউস থেকে এটি প্রায় 1.5 কিলোমিটার মতো জায়গা ডিসি হিল পর্যন্ত এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে ডিসি হিলে আসার পর এখানে মূল আয়োজনটি শুরু হবে। তারপরও আমরা দেখতে পাচ্ছি ডিসি হিলের সামনে অনেকে একত্রিত হয়েছেন, নারী পুরুষ শিশু অনেকেই এখানে একত্রিত হচ্ছেন। আর এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মসূচি এখানে রাখা হয়েছে। 8টার পর থেকে শুরু হয়ে এটি দিনব্যাপী চলবে। বাউল গান সহ বাঙালি সংস্কৃতির নানান ঐতিহ্যবাহী যে অনুষঙ্গগুলো রয়েছে, লোকযোগান, গ্রামীণ গান, এখানকার স্থানীয় চট্টগ্রামের যে আঞ্চলিক সঙ্গীত, পল্লী গীতি, এর বাইরে রবীন্দ্র নজরুল সহ পঞ্চকবির গান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, বৃন্দ আবৃত্তি, নৃত্য, এই সব কিছুরই আয়োজন এখানে থাকবে। চট্টগ্রামের যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে সবাইকে নিয়েই এই আয়োজন এখানে অনুষ্ঠিত হবে। এর বাইরেও চট্টগ্রামের আরেকটি বড় ভেন্যু হচ্ছে সিআরবির শিরিষতলা। এখানেও প্রতি বছর নববর্ষ পালিত হয়, এবং শিরিষতলায় সেটাও সিআরবির যে পাহাড়ি যে জায়গা, ডিসিলের মতোই সেই সুন্দর আবহে এখানেও নববর্ষ পালিত হবে। সেটিও সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো ওখানেও এরই মধ্যে অনেকেই সমবেত হচ্ছেন। এর বাইরেও চট্টগ্রামে আরও 2টি ভেন্যুতে নববর্ষ পালিত হবে। তার মধ্যে একটি হচ্ছে শহীদ মিনার এবং আরেকটি হচ্ছে জ্যামশেন হল। সেখানেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজন রয়েছে। এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও বিভিন্ন প্রান্তে এই নববর্ষ পালন করছে। তো সব মিলিয়ে সারা দেশের মতো চট্টগ্রামের বন্দরনগরীর মানুষজনও এই নববর্ষে শরিক, এই আনন্দে সামিল, এই উৎসবে সামিল। এই যে রঙিন উৎসব, এখানে প্রত্যেকেই তার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এই উৎসবে সামিল হচ্ছে এবং হবে। পুরো দিনব্যাপী যে আয়োজন, সেই আয়োজনে তারা থাকবেন। বাঙালির যে প্রাণের উৎসব, আনন্দে মেতুটার নিজেকে হারিয়ে দেওয়ার যে উৎসব, সেই উৎসবে তারা সকলে সামিল হবেন, এটাই এখানকার প্রত্যাশা। আর এটাকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা বলয়ও ব্যবস্থা করা হয়েছে। আর এখানে উদ্বোধন করবেন, ডিসি হিলের এটির অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি উদ্বোধন করবেন। এর বাইরে তিনি সিআরবির যে অনুষ্ঠান সেখানেও তিনি উপস্থিত থাকবেন। প্রত্যেকটা অনুষ্ঠানেই এখানে জেলা প্রশাসন সহ অন্যান্য যারা রয়েছেন তারা এখানে সহযোগিতা করছেন। পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই অনুষ্ঠান, বাঙালির এই প্রাণের উৎসব যাতে সবাই শরিক হতে পারে, সবাই সামিল হতে পারে, সেজন্য তারা ব্যবস্থা নিয়েছেন। এবং আমরা ঢোকার মুখেও দেখেছি এখানে দারুণ অনেক, প্রায় 3 থেকে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা এখানে তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে বাঙালির এই প্রাণের উৎসবে সবাই আনন্দে উৎসবে সবাই সামিল হবেন। রঙিন এই উৎসব, বাঙালির এই রঙিন উৎসবে সবাই নিজ নিজ জায়গা থেকে সামিল হয়ে উৎসবকে আরও প্রসারিত করবেন, সেটি প্রত্যাশা। তো চট্টগ্রামে ছিল এই আজকের এই ভোরের এই লগ্নে, নববর্ষের এই শুভ লগ্নে এখন যে শুরু হওয়ার যে প্রস্তুতি, সেটির সর্বশেষ।
প্রণবেশ, আপনি আছেন এবং দিনভর বলছিলেন যে নানা আয়োজন রয়েছে, আমরাও নিশ্চয়ই সংবাদগুলোতে জানবো সেসব খবর। দর্শক,